আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এসেছি আপনাদের জন্য ছোট্ট একটা গল্প নিয়ে। অবশ্যই এটি একটি ধর্মীয় গল্প এবং রূপক অর্থে আপনাদের শোনাচ্ছি। তিন বন্ধু মিলে গল্প করছে একটি নদীর ধারে বসে। প্রথম জন ইহুদি, দ্বিতীয় জন খ্রিস্টান, তৃতীয় জন মুসলমান। তো প্রথম দুইজন তাদের ধর্ম নিয়ে বেশ বাড়াবাড়ি করছে, আর তৃতীয় জন সে কিছুই বলছে না, চুপচাপ শুধু শুনেই যাচ্ছে। গল্পের বিষয়বস্তু বা টপিক হচ্ছে কার ধর্ম সেরা, কে কার চেয়ে বড় এবং শ্রেষ্ঠ। ঝামেলাটা বেশি হচ্ছে প্রথম দুইজনকে নিয়েই। তারা একজন আরেকজনের সাথে তুমুল ঝগড়া শুরু করেছে। ইহুদি লোকটি বলছে, মোজেস ইজ দ্য আলফা, মোজেস ইজ দ্য আল্টিমেট, মোজেস ইজ দ্য বেস্ট। যেহেতু সে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, তাই সে বলছে যে মুসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বেস্ট। দ্বিতীয়জন খ্রিস্টান বন্ধুটি এবার উত্তপ্ত কণ্ঠে বলছে, Jesus is Christ. Jesus is the Son of God. Jesus himself was God. So he was the best. তো সে যেহেতু ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে মানে বা আল্লাহর পুত্র বলে মানে, তাই সে ঈসা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছে। প্রথম জনের যুক্তি হচ্ছে যে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন অনেক ক্ষমতাবান এবং তিনি যে সমস্ত অলৌকিক কাজ করতে পারতেন তা ইতিহাসে তার পরবর্তীতে বা তার পূর্বে আর অন্য কেউ করতে পারেনি। দ্বিতীয় জনের যুক্তি প্রায় একই। প্রথম জন বলছে যে তোমরা দুইজন তো জানোই যে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তিনি সমুদ্রকে দুই ভাগে ভাগ করতে পারতেন। পৃথিবীর ইতিহাসে আর কে তা পেরেছে? তিনি লাঠিকে অজগর সাপ বানাতে পারতেন। তিনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন। এসব ছাড়াও তার আরও অনেক ক্ষমতা ছিল। দ্বিতীয় জন বলছে জিসাস ক্রাইস্ট এমন কিছু করতে পারতেন যা পৃথিবীর ইতিহাসে তার পূর্বে বা পরে কেউই করতে পারেনি। তিনি মৃতকে জীবিত করতে পারতেন, তিনি কুষ্ঠকে সুস্থ করতে পারতেন। তিনি যা করতে পারতেন তা এর আগে বা পরে কেউই করতে পারেনি। তৃতীয় জন মুসলিম লোকটি শুধু শুনেই যায়, কিছুই বলে না। প্রথম দুইজন তাকে জিজ্ঞেস করে, কি তুমি কিছুই বলো না কেন, চুপচাপ আছো? তোমার মনে হয় কিছুই বলার নেই, তাই তো? আসলে তোমার রাসূলের তো এমন কোনো ক্ষমতাই ছিল না। কি সত্যি বলছি তো? তৃতীয় জন এবার প্রথমে একটু মুচকি হাসে, এরপরে প্রথম জনকে উত্তর দেয়, দেখো আমি তোমার সাথে কোনো বাগবিতণ্ডায় যাচ্ছি না, কারণ তুমি তোমার নবীর ক্ষমতার যে বর্ণনা দিয়েছ সেটা আমিও জানি, আমিও মানি। দ্বিতীয় জনকে বলে, তুমি যা বলেছ তার সাথেও আমি একমত, তুমি যা বলেছ তা আমিও জানি, আমিও মানি। দ্বিতীয় জন এবার একটু উদ্ধত আচরণ করে বলে, দেখো আমি যার কথা বলছি তাকে আমি খোদা হিসেবেই মানি, তার ক্ষমতার ধারে কাছেও তোমাদের মহাপুরুষদের ক্ষমতা নেই। যে মৃতকে জীবিত করতে পারে তার চেয়ে বড় ক্ষমতাবান আর কে হতে পারে? তৃতীয়জন এবার একটু মুচকি হেসে বলে, না তুমি যা বলেছ সবই ঠিক আছে, তবে তোমার যুক্তি অনুসারে আসলে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা ছিল তোমার খোদার থেকেও বেশি। দ্বিতীয়জন এবার ফুঁসে ওঠে বলে, ব্যাখ্যা দাও। তৃতীয়জন এবার ধৈর্য সহকারে বলে, দেখো মৌজেস আলাইহি ওয়াসাল্লাম তিনি লাঠিকে সাপ বানাতে পারতেন, একটা লাঠি থেকে জ্যান্ত সাপ হয়ে যেত। আর জিসাস আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন, অর্থাৎ একজন মানুষ মৃত ছিল, তার ভেতরে তিনি জীবন সঞ্চার করতে পারতেন, তাই তো? তো এক্ষেত্রে কিন্তু হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামই এগিয়ে থাকবেন। কেন বলো তো? কারণ হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম একজন মৃত মানুষকে জীবিত করেছেন, এটা নিঃসন্দেহে অনেক বড় একটি কাজ, কিন্তু তিনি তার মধ্যেই জীবন দিতে পেরেছেন যার মধ্যে আগে কোনো এক সময় জীবন ছিল এবং সেখান থেকে সে মৃত্যুবরণ করেছে এবং তাকে তিনি পুনরায় জীবন দিয়েছেন। অন্যদিকে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি লাঠিকে সাপে পরিণত করার মাধ্যমে দুই ধরনের কৃতিত্ব দেখিয়েছেন। তিনি একটি জড়বস্তুর মধ্যে জীবন সঞ্চার করেছেন এবং তাকে ট্রান্সফর্ম করেছেন, অর্থাৎ রূপান্তরিত করেছেন। সে পূর্বে ছিল এক
পরে হলো আরেক। কাজেই তোমার যুক্তি অনুসারে, অর্থাৎ একজন ব্যক্তি যদি মৃত মানুষের ভিতরে জীবন সঞ্চার করতে পারে, তাহলে যদি তুমি তাকে খোদা বলে স্বীকার করে নাও, তাহলে মৌজেসকে বা হজরত মূসা আলাইহিস সালামকে তোমার তার থেকেও বড় খোদা হিসেবে স্বীকার করতে হবে। কারণ তিনি শুধু মৃতের ভেতরেই জীবন সঞ্চার করেননি, তিনি একটি জড় বস্তুকে জীবন্ত বস্তুতে রূপান্তরিত করেছেন, ট্রান্সফর্ম করেছেন। দ্বিতীয় ব্যক্তি এই কথা শুনে এই যুক্তি থেকে সরে আসে। সে বলতে থাকে, ঠিক আছে, জিসাস ক্রাইস্টের আরও অনেক ক্ষমতা ছিল যা অন্য কেউ পারত না। এবার তৃতীয় বন্ধু বলে, তোমরা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছ, এবার তোমরা ক্ষান্ত দাও। ইসলাম নবী আলাইহিওয়াসাল্লামদের বিষয়ে কি বলে সেটা সুস্পষ্টভাবে জেনে নাও। ইসলাম ধর্মে কখনোই নবীদের মাঝে তুলনা করতে নেই, এটি ইসলামে অত্যন্ত নিষিদ্ধ এবং গুনাহের কাজ। প্রত্যেকটি নবী এবং রাসূল ইসলামে সমানভাবে সম্মানিত এবং অনুসৃত। আমি হজরত মূসা আলাইহিসসালাম সম্পর্কে সবই জানি এবং সবই মানি, কিন্তু আমি তোমার মতো অন্ধভক্ত নই। আমি হজরত ঈসা আলাইহিসসালামের সমস্ত ক্ষমতা সম্পর্কে জানি এবং তোমাদের বাইবেলে তার সম্পর্কে যতটুকু বলা আছে, আল কোরআনে তার থেকেও বেশি বলা আছে, কিন্তু এর পরেও আমি তোমার মতো বাড়াবাড়ি করি না। তিনি একজন নবী ছিলেন, ইসলামে তিনি অত্যন্ত সম্মানিত একজন নবী এবং রাসূল, এবং আমরা তাকে তার পর্যায়েই সম্মান করি। প্রত্যেকটি নবী এবং রাসূল আলাইহিওয়াসাল্লামগণ যা করতেন, যে ক্ষমতা প্রয়োগ করতেন, তা তারা আল্লাহর অনুমতিক্রমেই করতেন। বিইজনিল্লাহ, বাই দ্য পারমিশন অফ আল্লাহ। All the power belongs to Allah and Allah only. All the miracles that they did all by the permission of Allah subhanahu wa ta'ala. তো দর্শক, আজকের গল্পটি এরকমই, রূপক অর্থে বললাম, কিন্তু বাস্তবে আসলে অবস্থা কিন্তু এরকমই। আহলে কিতাবের অনুসারীরা কিন্তু যার যার নবীদেরকে নিয়ে এভাবেই অতিমাত্রায় বাড়াবাড়ি করে। ব্যতিক্রম শুধু মুসলিমরাই, তারা আসলে এমন একজনের অনুসরণ করে যিনি তাদেরকে সবাইকে সম্মানিত করতে শিখিয়েছেন, আর যার যেখানে পজিশন তাকে সেখানেই রাখতে বলেছেন। কাউকে নিয়ে অতিমাত্রায় বাড়াবাড়িও নয়, আবার কাউকে নিয়ে কোনো তুচ্ছ-তাচ্ছিল্যও নয়। এটাই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আজকে এই একবিংশ শতাব্দীতে এসেও যদি ইহুদি এবং খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করা হয়, তোমরা তোমাদের কিতাবে যা আছে, যতটুকুই লেখা আছে না কেন, তা তোমরা হুবহু পালন করার চেষ্টা করো, এই চ্যালেঞ্জটুকুও যদি তারা অ্যাকসেপ্ট করে এবং তাদের কিতাবে যা আছে, যতটুকু আছে, তাই যদি তারা অনুসরণ করে, তাহলে তাদের অবস্থা হবে প্রায় মুসলমানদের মতোই। তাদের কিতাবগুলো অনেক পরিবর্তিত হয়ে গেছে, অনেক করাপ্টেড হয়ে গেছে, কিন্তু তারপরেও যে রিমেনেন্সটুকু আছে সেটুকুও যদি তারা অক্ষরে অক্ষরে পালন করে, তাহলে তাদের বেশভূষা, চাল চলন, কথাবার্তা সব কিছুই হবে মুসলমানদের খুব কাছাকাছি। আজকের মতো শেষ করছি প্রিয় দর্শক। যে গল্পটা বললাম এত বেশি সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। আসলে আমরা মুসলমানরা সবসময় উদার এবং আমরা বেস্ট।